প্রথমেই যেটাই দেখো, বাইরের সুইচটা বন্ধ করে দিলাম লাইটের। আর ঠাকুর ঘরেরটা না আমি এসেই বন্ধ করে দিয়েছি। রাতেও জানো তো খুব বৃষ্টি হয়েছে, মাঝে মাঝেই বৃষ্টি হয়েছে, এই ভোরের দিকে একটু কমেছে, তাই একটু একটু উঠোনগুলো একটু শুকনো শুকনো দেখছো। আর চলো দেখি কালকে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোর কী খবর। সকাল সকাল আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, জানি না উড়ে যাবে কিনা। দেখো কি সুন্দর প্রজাপতিটা বসে আছে, এই দেখো, হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো কি সুন্দর বসে আছে। এই দেখো, গুড মর্নিং। গুড মর্নিং। এই দেখো বেশ ভালো গাছটা, আর অনেকটা বেশ লতাও আছে দেখো। যদি এটা ছোট হয় না পরে, টবটা তো এখন মিডিয়াম আমার বানানো টব, যদি ছোট হয় তো এখানে আমি এই টাইপের টব দিয়ে শিফট করে দেবো, আর এখান থেকে তার দিয়ে এখানে পেঁচিয়ে দিতে হবে। সেটা আগে করতে হবে, তারপর গাছটা যদি সত্যি সেরকম একটা বাড়াতে পারি, মানে সুন্দর করতে পারি, তাহলে বড় টবে দিয়েই দেওয়া যাবে, সেটা অসুবিধা হবে না। হ্যাঁ এই গাছটাও বেশ সুন্দর, গাছ দুটো সুন্দর দিয়েছে, সেটা না বরাবর ওনাদের কাছ থেকে গাছ নিই না, বেশ ভালো দিয়েছে। আর ওই নার্সারির গাছ না এমনিতেও ভালোই, দেখো এটাও ভালো আছে। এই কোনাটা দিয়ে খুব সুন্দরভাবে এইখানটাতে উঠিয়ে দিতে পারবো। আর বন্ধুরা তোমাদের সকলকে জানাই একদম সকাল সকাল 6:30টার গুড মর্নিং। হ্যাঁ 6:30টাই বেজে গেছে এখন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের না সারাটা দিন খুব খুব ভালো কাটুক। তোমাদের সঙ্গে সারাদিন কাজ করতে করতে আমি অনেক গল্প করব। এখন কাজে হাত দিই, চলো। আর বন্ধুরা পুজো তো দোরগোড়ায়, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, 1 সপ্তাহের অপেক্ষা, তারপরেই তো পুজো শুরু হয়ে যাবে। আর পুজো মানে তো শুধু নিজেকে সাজানো নয়, সঙ্গে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরকেও সাজানো, তাই না বন্ধুরা? আমি জানো তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি বাগান পরিষ্কার করাচ্ছে কেউ, কেউ জামা কাপড় কেচে মেলে দিয়েছে, কেউ ঘর দোর পরিষ্কার করছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখি ছাদে রাশি রাশি কাপড় মেলা আছে। দুর্গাপুজো যে শুরু হয়ে গেছে না, শুধু আকাশে বাতাসে নয়, এইগুলো দেখলেও বোঝা যায়। দারুণ লাগে জানো তো দেখতে আমার এগুলো। আর তার সাথে সাথে না আমাকেও তো আমার ঘরদোর পরিষ্কার করতে হবে, তাই না বন্ধুরা? জানো তো আমি সারা বছরই তো চেষ্টা করি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে রাখার। তো আমার ঘর না খুব বেশি নোংরা হয় না। দুর্গা পুজো বলে যে একটা বিশাল পরিষ্কার করতে হবে হ্যাপা, সেটা আমার কোনো দিনই হয় না। ওই যে সারা বছর ঘরদোর পরিষ্কার করে রাখি, তবুও দুর্গা পুজো মানে তো একটা স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেই না। ভাবছি কি আজকে থেকে একটা একটা ঘর করে ধরবো। আজ যেমন বারান্দাটা ধরেছি, ভালো করে টাইলসগুলো সার্ফ জল দিয়ে মুছে পরিষ্কার করে ঘরটাকে না একদম ভালো করে মুছে দিলাম। চুমকি দিয়ে সে তো মুছবে, তবুও আমি করে দিলাম। ওই যে বললাম দুর্গাপুজোর পরিষ্কার পরিচ্ছন্নতা। দুর্গাপুজো উপলক্ষে বারান্দা ঘরটা যতটুকু পরিষ্কার করার না আমি পুরোটাই করে নিয়েছি, যতটুকু আমি পেরেছি। আর সাথে আজকে না একটা নতুন বিছানা চাদরও পেতেছি। বন্ধুরা তোমরা কমেন্টসে বলবে তো যে আমার বারান্দা ঘরটা ঠিকঠাক পরিষ্কার করতে পেরেছি নাকি। আর এই কুশন কভার দুটো দেখলেই তো খুলে নিলাম, আর চুমকি দিয়ে কেচে দেবে, কালকে শুকিয়ে গেলে আবার ভরে দেবো। বারান্দা ঘরটা পরিষ্কার করেই বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই না প্রথমে দেখো আমি এই জায়গাটা পরিষ্কার করছি। এমনিতে তো ওই যে আগেই বলেছি যে আমি সবসময়ই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবুও বন্ধুরা পুজোর যে একটা স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তো আছেই, তাই না? তাছাড়া এইখানকার বাসনগুলো আমার রোজ দিন ব্যবহার হয়, তাই জন্য না বাসনগুলোও ছড়িয়েছিল। এই জায়গাটা আমার এমনিতেও গোছাতে হতো।
ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে একদম বাসন সাজিয়ে দিয়েছি। সেই যে রান্নাঘর যখন রেনোভেট হচ্ছিল না, তখন জানো তো এটা এরকম পরিষ্কার করে রেখেছিলাম। তারপর এই কটা দিন আর করা হয়নি। তেমন একটা নোংরাও যদিও হয়েছিল না, তাই জন্যই করিনি। তার সাথে সাথে যে পিছনের এইতে তাকটাও পরিষ্কার করেছি। এই পাশটা বাকি আছে, এটা করবো, কাল পরশু করে নেবো। আর বন্ধুরা, আজ হলো বিশ্বকর্মা পুজো, আর তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকের দিনে না বরের অফিসে পুজো হয়, কারণ ওদের তো ওই সিলিন্ডার, লোহা এগুলো নেই, কারবার গাড়ি, তো ওইখানে ওদের পুজো হবে। তো চলেও গেছে পুজোতে। তার উপরে আজকে আবার বন্ধুরা একাদশী। তো একাদশী যখন ও তো নিরামিষ কি রুটি পরোটা খাবে, তো সেগুলো করব। কিন্তু এখন জানো তো মাত্র 9:15 বাজে। পাশের বাড়ি দাদা পুজো করছে, ঘন্টার আওয়াজ। তো মাত্র 9:15 বাজে, আর আমার সকালে না বেশ খানিকটা কাজ হয়ে গেছে। ভাবছি এখন চট করে স্নান করে পুজোটা করে নিই, তারপরে সে রান্না বসাই, ওটাই সুবিধা হবে জানো তো। আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তবে যাচ্ছি এখন ফুল তুলতে। আর আজ তো বিশ্বকর্মা পুজো মানে বন্ধুরা পুজো শুরুই হয়ে গেছে। তাই জন্য না আজকে একটা শাড়ি পরেছি। কী বলো তো, এই পুজো আচ্ছা হলেই শাড়ি পরা, এটা জানো তো পুরনো অভ্যেস রয়ে গেছে। এই বাড়িতে তো একসময় প্রচুর পুজো আচ্ছা ছিল, সে তোমরা নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারো যে বাড়িতে অত বড় একখানি মন্দির আছে, তার মানে বাড়িতে বেশ পুজো ছিল। এখন কি হয়েছে বলো তো, শাশুড়ি মা অনেক দিন অসুস্থ হয়েছিলেন, তো তার ফলে যেগুলো মেন পুজো না সেগুলো করি। তার বাইরে ওই পূর্ণিমা পুজো, অমাবস্যা পুজো এগুলো জানো তো কম হয়ে গেছে। একা একা না ভাল লাগে না। 2-4 জন সংসারে থাকলে না আমি আবার ওগুলো করতে পারতাম। একা একা নিজেই পুজো করব, নিজেই প্রসাদ খাবো, কী করে হয় বলো। যেমন ধরো এই আজকের দিনে না আমার শ্বশুরবাড়িতে জানো তো একটা খুব মিষ্টি পুজো ছিল, বিশ্বকর্মা পুজোই ছিল। শাশুড়ি মা দেখতাম, ঠাকুমা শাশুড়ি থেকে দেখতাম, ঘট পাততো, ঘটের মধ্যে আমের পল্লব টল্লব দিয়ে একটা আলাদা বিশ্বকর্মা ঠাকুরের নামে ঘট পাতা হতো। আর তাতে না তোমার ফুল, বেলপাতা, দই, মিষ্টি, ফল টল নিয়ে শাশুড়ি মা পুজো করতেন। মা কালীর ওই ঘরেই পুজো করার পর না একটা গল্প ছিল, যেটা আমাদের মূল আকর্ষণ ছিল, বা যেটা আমার বরেরা ছোটোবেলাতেও শুনেছে। সেটা হলো একটা চিলের গল্প ছিল, এক চিল আর তার রাজা, আর সেই রাজার 3 রানী নিয়ে খুব সুন্দর একটা গল্প ছিল। সেগুলো বলো তো এখন কে বলবে আর কে পড়বে, কে শুনবে। যখন ঠাকুমা পুজো করতো না, তখন ঠাকুমা বলতো, মা আমি শুনতাম, তারপর ফুল শুনতো, ঠাকুমার পরে মা ও বাবাও শুনতো, হ্যাঁ আমি দেখেছি শ্বশুরমশাই শুনতেন। তারপর ঠাকুমা যখন চলে গেলেন তখন মা ওই পুজোটা করতো, গল্প করতো, আমি ফুল শুনতাম, শ্বশুরমশাই শুনতেন। এখন বলো তো আমি গল্প করব, আমিই শুনবো, তাই জন্য জানো তো আর ওগুলো হয় না। আর সেই কারণেই জানো তো আজকের দিনে না বারবার আমার ওই গল্পটার কথা মনে পড়ছিল। একজন চিল, তার একজন রাজকুমারী, হ্যাঁ চিল, তার রাজকুমারী, একটা রাজা, তার 3 রানী। খুব মিষ্টি একটা গল্প জানো তো, বারবার মনে পড়ছিল। আমি তো পাশের বাড়ি বৌদির সঙ্গে বলছিলাম, ও জানো তো বৌদি আজকের দিন হলেই না আমার গল্পটা মনে পড়ে, আর নিজেই না ভেতরে আওড়াই। এই গল্পটা জানো তো ফুলেরও মনে আছে। ও বলে, মা এই বিশ্বকর্মা পুজো হলে দিদি কি সুন্দর একটা গল্প করতো না। তারপর পুজো শেষে না জমিয়ে রান্নাবান্না হতো আর খাওয়া হতো। আর মেনুতে হতো মাটন হতো, মাছ হতো, ডাল সবজি হতো। খাওয়া দাওয়ার ব্যাপারে না আমার শ্বশুরবাড়ি একদম এলাহি ব্যাপার ছিল। আর আমার শ্বশুরবাড়িতে না খুব একটা নিরামিষের চল কোনো দিনই ছিল না। ঠাকুমা জানো তো সারা জীবন নিরামিষ খেয়েছেন, কারণ দাদু বহু আগে চলে গেছেন, তো তারপর থেকে ঠাকুমা নিরামিষ খেতেন। কিন্তু ঠাকুমা ওনার যে শাশুড়ির নিয়ম তার একটাও এদিক ওদিক করেনি। নিরামিষের নিয়ম ছিল না বলে কোনো অনুষ্ঠানেই জানো তো আমাদের নিরামিষ এরকম একটা নেই। লক্ষ্মী পুজো বলো, দুর্গা পুজো বলো, কখনোই নিরামিষ নেই। এক দিন আমরা এখন করে নিয়েছি, ইচ্ছা করে না তাই। যেমন অষ্টমীর দিন দুপুরবেলা সারা দুনিয়া লুচি হলে না আমার শ্বশুরবাড়িতে হয় হলো তোমার খাসির মাংস, ইলিশ মাছ, দই মিষ্টি, সেসব জানো তো অনেক অনেক গল্প। আজকের দিনে না ছোটো মারা আমাদের বাড়িতে খেতে আসতো, অষ্টমীর দিন ছোটো মারা আমাদের বাড়িতে খেতে আসতো, মনসা পুজো আমাদের বাড়িতে হতো, খাওয়া দাওয়া হতো। আর পয়লা বৈশাখের দিন না আমরা সকলে যেতাম ছোটো মার বাড়িতে, ওখানে না খুব বড় করে শীতলা পুজো হতো, আমরা সকলে ওখানে খাওয়া দাওয়া করতাম, পুজো হতো। সেসব বলছি না অনেক অনেক গল্প, যা আজ একদম অতীত। এই মানে পুরো ধুনো ধুনো গন্ধ হয়ে থাকবে। এবার ধুনোর গন্ধ তো রোজ দিন দেওয়া হয় না, ধুনো ওই বৃহস্পতিবার দিন জ্বালাই, প্রতি বৃহস্পতিবার, আর এরকম কোনো স্পেশাল যেদিন পুজো আচ্ছা থাকে সেই দিন জ্বালাই। তো আজকে বিশ্বকর্মা পুজোর দিন একটু ধুনো জ্বালিয়েছি, ঘরে রেখে দিলাম, থাকুক। আর এবার আমি রান্না বসাবো। আর আজকে বাঁধাকপিটা বানাবো, রুটি পরোটার সাথে বাঁধাকপি বেশ ভালো লাগবে। সাথে টমেটো নিতে হবে, কাঁচা লঙ্কা লাগবে। আশেপাশে কোথাও বিশ্বকর্মা পুজো হচ্ছে কারো বাড়িতে।
এই একটি সবজি বর যে কী ভালোবাসে সে আর বলার না। কিচ্ছু করতে হবে না, মাছের ঝোল তার সাথে বাঁধাকপি করে দিলেই খুশি। কিচ্ছু করতে হবে না, মাছের ঝোল তার সাথে আলু ফুলকপির ডালনা করে দিলেই খুশি। এত ভালোবাসে এই 2 রকম কপি। তবে হ্যাঁ, ও না একদম ওলকপি খেতে ভালোবাসে না। এই 2টো কপির একদম পোকা, জানো তো। আর আজ বাড়িতে যে কত খাবার আসবে, কত ভোগ আসবে তোমাদেরকে দেখাবো। কিন্তু তবুও কিচ্ছু করার নেই, একাদশী, কিছু নিয়ম তো মানতেই হয় না, পুরোটা তো ছেড়ে দিতে পারি না। প্রথমে জানো তো পায়েস করবো ভেবেছিলাম, যে একটু সিমইয়ের পায়েস, বা সেই জন্যই 2 প্যাকেট দুধ রাখা হয়েছে। নইলে দুধ না আছে, মানে চা খাওয়ার মতো 2 দিন চলে যাবে সেরকম দুধ আছে। আগের দিন অনেকটা পরিমাণ দুধ রেখেছিল, যার জন্য সেই দুধ আছে। পায়েস তো করবো ভাবলাম, তারপর ভাবলাম আজ তো পুজোর দিন জানো তো অফিস থেকে অনেক মিষ্টির প্যাকেট ট্যাকেট দেয় না আর কি। শুধু শুধু তাহলে পায়েস করবো, পায়েসটা রয়ে যাবে। আর তাছাড়া যে ভোগ আসবে না, ভোগের সাথে পায়েস আসবে, কিন্তু হ্যাঁ সেটা অবশ্য বর আজকে খেতে পারবে না, রেখে দেবো, আগামীকাল খাবে। পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর, আর তার সাথে সাথে রান্না যেটুকুই হোক কমপ্লিট হয়ে গেছে। এবার চলো একটু গিয়ে বসি। সকাল থেকে বিশ্বাস করে এক ফোঁটাও বসিনি, সেই যে উঠেছিস সকাল 6টার সময়, তারপর থেকে চলছে। এবার একটু বসবো, আর এখন 1:30 বেজে গেছে। ভোগ চলে এসেছে গো, আর 2জন মানুষ, কত ভোগ এসেছে দেখো। 2জনের জন্য প্রসাদ দেখো কত, এই যে 2জনের জন্য। আর এখানেও না এক্সট্রা আরও প্রসাদ আছে, মানে অন্যান্য জায়গায়। এখানে দেখো পাঁপড় আর বেগনি, কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে দেখো প্রসাদ। এটা আলু আর ফুলকপির মাখা একটা সবজি, অসাধারণ গন্ধ বেরিয়েছে, একদম ভোগের রান্না যেটা সেটা। এটা চাটনি, এটার আবার কি সুন্দর দেখো দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো এটা পায়েস। এটা খিচুড়ি। আহা কি অপূর্ব গন্ধ, কাজু কিশমিশ টিশমিশ একদম দারুণ করে করেছে। এখানেও প্রসাদ, আর দেখতে অপূর্ব। এটা গোবিন্দভোগ চালের, এখানেও প্রসাদ, একদম গোবিন্দভোগ চালের। এখানে যে বড় এক নেমন্তন্ন থাকে, তো 2-1 জায়গায় নেমন্তন্ন থাকে, তো সেখান থেকে প্রসাদ দিয়েছে। ও তো সব জায়গায় যায় না, তো ওনারা প্রসাদ এরকম দিয়ে যান। এই যেখানে সবজি, 2জন মানুষ 2টো পোটলা দিয়েছে। এটা নিলাম মটরশুঁটি আর ফুলকপির ডালনা কি যে বলবো না, ছোট ছোট করে কাটা, দেখো মাখা ছোট ছোট করে কাটা সবজি, গন্ধ দুর্দান্ত বেরিয়েছে। এই যে এখানে চাটনি নিয়ে নিলাম। পায়েসকে একটু নিয়ে নেবো, একটু নিয়ে নিই, তাই না? তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। পায়েসটা কোথায় নিই, এখানে একটু নিয়ে নিলাম। আহা, এইবার পুরো কমপ্লিট হয়েছে ভোগের থালি। অসাধারণ খিচুড়ি। আর বন্ধুরা, আমি বলছিলাম না এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, না গো, এটা ডালিয়ার খিচুড়ি, আর সেটা অসাধারণ হয়েছে। এটা চালের খিচুড়ি, এটাও গোবিন্দভোগ চালের খিচুড়ি, কিন্তু এটা ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ির সঙ্গে দিয়েছে 5 মিশালি সবজি, অসাধারণ দুর্দান্ত ভোগ হয়েছে। ইয়েস, ডালিয়ার খিচুড়ি তো বর খেতে পারবে।
মা কালী কীরকম রক্ষে করে দেখো। খুব মন খারাপ হচ্ছিল, যে বারবার বলছিলাম তোমাদেরকে যে কি করে খাবে বর, খেতে পারবে না, এত ভালোবাসে ডালিয়ার খিচুড়ি, পাঁচমিশালি সবজি, দরকার হলে বাঁধাকপি নিয়ে নিবে ওখান থেকে, ব্যাস আর কি চাই, চাটনি। পায়েসটা না খেলেও, পায়েস খেতে হবে না, বেগনি খেতে পারবে, পাঁপড় খেতে পারবে, ডালিয়ার খিচুড়ি দেখেছো কীরকম চুটিয়ে দেয়, ঠিকই দেয় না। এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এটা ডালিয়ার খিচুড়ি, আর চালের খিচুড়ি দেখো, এই দেখো দেখলেই বোঝা যায় চালের খিচুড়িটা, আর এটা ডালিয়ার খিচুড়ি, দেখে মনে হচ্ছে না? ভাবিনি যে এটা ডালিয়ার খিচুড়ি আসবে, এই প্রথম ডালিয়ার খিচুড়ি এসছে। এবার আমি শান্তি মনে খাবো। নিয়েছি প্রচুর, কিন্তু একটা মনে খুঁতখুঁতানি ছিল, এবার খুঁতখুঁতানিটাও থাকবে না, পুরোটাই খাবো কিন্তু শান্তি মনে। কি বলো তো, আজ তো বিশ্বকর্মা পুজোর সন্ধে, তো আমরা না পাড়ার বন্ধুরা একটা প্ল্যান করেছিলাম, একটা খুব সুন্দর প্ল্যান হয়েছিল যে আমরা একটু ঠাকুর দেখতে যাব, কারণ আমাদের এই ডাবর মোড়ে পরপর অনেকগুলো পুজো হয়, তো আমরা ঠাকুর দেখতে যাবো, একটু ফুচকা টুচকা খাবো, চাট খাবো, কিন্তু সেটা তো হলো না, কারণ আকাশ বলছে বেরোনো যাবে না, প্রচণ্ড মেঘ করেছে আর ঝিরিঝিরি বৃষ্টি হতেও শুরু করেছে, আর বেরোলে যদি বেশি বৃষ্টি হয়ে যায় ঠান্ডা লেগে যাবে। তো যাকে বেরোনো তো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু মিনা ফোন করে বললো যখন আমরা যাবো ভেবেইছিলাম কোথাও, তো চলে আমার বাড়িতে বসে বসে আড্ডা দিই, কারণ আমি তো একাই আছি ঘরে, তো তাই জন্যে না একটা কুর্তি পরে নিয়েছি, এখন যাচ্ছি মিনার বাড়িতে, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে। ব্র্যান্ড শপ করেছে না কলকাতা? ও আচ্ছা আচ্ছা, কলকাতা ট্রেন্ডসের পাশে ড্রেসটা ব্র্যান্ড ফ্যাক্টরি সেন্ট্রাল। আমার না এখানকার কুর্তিগুলো ভালো লাগছে, সুতি, মোট কথা সুতিগুলো ভালো, আর আমার দাম কোথাও রিজনেবল লেগেছে, ঠিক লেগেছে। আর একটা যাইনি একদিন। না রে যাবি তো, আমি বলছি এই পুজোর সব ইয়ে এসছে তো কালেকশন, থ্রি পিস সেটগুলো বেশ ভালো এসেছে, ঠিকঠাক। এখন রাত্রির 9:10 বেজে গেছে, জানো তো, সন্ধেবেলা না ঘরে অনেক কাজ ছিল, আমার ভিডিওটাও এডিট হয়ে যেত, কিন্তু কখনো সখনো না কাজের বাইরে একটু নিজেদের মতো সময় কাটাতেও ভাল লাগে, ভেবেছিলাম অনেক ব্লগ করব, কিন্তু নানান গল্প করতে করতে না ব্লগের কথা ভুলেই গেছি। আমরা তো অনেক দিনের বন্ধু, বিয়ের পর থেকেই 27-28 বছর ধরে বন্ধু, তো কত গল্পই তো থাকে, তো অনেক গল্প হলো, ভাল লাগলো, সময়টা ভালো কাটলো, খুব যে আমরা আনন্দ করেছি, হাসি মজা করেছি আজকে তা নয়, আজকে না নানান দরকারি কথাই, মানে নানান মনের কথাই সবাই আলোচনা করলাম, ভালো লাগলো, ভালো কাটলো সময়টা। ঠাকুর দেখতে গেলে হয়তো ব্লগিং খুব ভালো করতাম বা অন্য কোনো দিন করবো, আজকে আর হলো না, এই পর্যন্তই আজকে ব্লগ, আর এখানেই আমি আমার আজকের ব্লগ শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আমার আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগে, তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট, টাটা।